কোর্টে কমলিনীর উকিল লক্ষ্মীমণিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমাকে বলুন তো, আপনারা কখন বুঝতে পারলেন যে আপনার বৌমার সাথে সত্যেন্দ্রনাথ বসুর সাথে একটা অনৈতিক সম্পর্ক আছে? তখন লক্ষ্মীমণি বলতে থাকে, কেন, যখন আমার ছেলে ফিরে এলো তখনই তো জানতে পারলাম। তখন কমলিনীর উকিল বলতে থাকে, ও তাই, যখন আপনার ছেলে ফিরে এলো তখনই জানতে পারলেন, তার আগে আপনারা বুঝতে পারেননি যে আপনার বৌমার সাথে একটা অনৈতিক সম্পর্ক আছে? তখনই লক্ষ্মীমণি বলতে থাকে, হ্যাঁ তাই তো, তা না হলে তো আমার ছেলেকে মেনে নিত, তাই না? আমার ছেলেকে মেনে না নেওয়ার কারণ কি? এখানে তো কোনো কারণ থাকতে পারে না, তাই না? তখনই কমলিনীর উকিল বলতে থাকে, হ্যাঁ তাই তো, তা আপনার ছেলের বউ কি আপনার কোনো যত্ন নিতেন না? তখনই অয়নদেব দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, ইয়োর অনার, উনি কিন্তু আমার মক্কেলকে অবান্তর সব কথা বলছে, ওনাকে সংযত হয়ে কথা বলতে বলুন। তখন ইয়োর অনার বলতে থাকে, আপনি একটু সংযত হয়ে কথা বলুন। তখন কমলিনীর উকিল বলতে থাকে, না আসলে আমার এই কথাগুলো বলার কিছু কারণ আছে, এগুলো যদি জানতে পারি তাহলে আমার কেসটা বোঝা একটু ভালো হতো। এই বলেই লক্ষ্মীমণিকে কমলিনীর উকিল আবার জিজ্ঞাসা করতে থাকে, হ্যাঁ বলুন, আপনার বৌমা কি আপনার কোনো যত্ন নিত না? তখনই লক্ষ্মীমণি বলতে থাকে, হ্যাঁ যত্ন তো নিতই, যত্ন নিত তো আমার। তখনই কমলিনীর উকিল বলতে থাকে, না তা মানে কি যে বলতে চাচ্ছিলাম, যদি যত্নই নিত তাহলে উনি সম্পর্ক করতেন আপনাকে, আপনার যত্ন নেওয়ার তো উনি সময়ই পেতেন না, তাই না? তখন লক্ষ্মীমণি দেবী চমকে যায় আর চুপ করে থাকে। এদিকে দেখা যায় কমলিনী আপসেট হয়ে থাকে। তখন নতুন বলতে থাকে, কমলিনী তুমি কিন্তু আপসেট হবে না, তুমি একদম আপসেট হবে না। তুমি যদি সত্য হয়ে থাকো তাহলে সব সত্য কোর্টে ফাঁস হয়ে যাবে। উনি যতই ভুলভাল স্টেটমেন্ট দিক না কেন, কিন্তু তুমি যদি সৎ হয়ে থাকো তুমি সত্যবাদী প্রমাণ হয়ে যাবে, বুঝতে পেরেছো? তখন কমলিনী নতুনের দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপরে দেখা যায় কমলিনীর উকিল বলতে থাকে, আপনি কি কখনো আপনার বৌমাকে সত্যেন্দ্রদেবের সাথে কোনো খারাপ অবস্থায় দেখেছেন? ওকে একসাথে দেখেছেন দুজনকে? ঠিক তখনই দেখা যায় লক্ষ্মীদেবী চুপ হয়ে যায় আর ভাবতে থাকে। তখনই চন্দ্র দাঁড়িয়ে ইশারা করে বলতে থাকে। ঠিক তখনই দেখা যায় অয়নদেব দাঁড়িয়ে বলতে থাকে, হ্যাঁ ইয়োর অনার, দেখেছে, দেখেছে তো। এরপরে লক্ষ্মীদেবীও বলতে থাকে, হ্যাঁ দেখেছি তো, দেখেছি তো, কত একসাথে দুজনকে গুজুর গুজুর ফুসুর ফুসুর করতে দেখেছি। তখনই কমলিনীর উকিল বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বলুন, আর কি কি দেখেছেন? তখন লক্ষ্মীদেবী বলতে থাকে, না আর কিছু আমি বলতে পারবো না, দেখেছি তো অনেক কিছুই, কিন্তু ওই খারাপ ভাষাগুলো আমি এভাবে সবার সামনে বলতে পারবো না। লক্ষ্মীমণির এমন কথা শুনে কমলিনীর উকিল রেগে যায় আর বলতে থাকে, আপনি তো মিথ্যে কথা বলছেন, আপনি যা যা বললেন সবই তো মিথ্যে। তখনই অয়নদেব দাঁড়িয়ে বলতে থাকে, আপনি কিন্তু আমার মক্কেলকে মানে অসম্মান করে কথা বলছেন। ঠিক তখনই অয়নদেব আদালতে বলতে থাকে, ইয়োর অনার, দেখুন উনি কিন্তু আমার মক্কেলকে অপমান করছে, আর বয়স্ক লোক তাকে কিনা এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করছে, আবার তাকে মিথ্যেবাদী বলে অপবাদ দিচ্ছে। ওনাকে কিন্তু সংযত হয়ে কথা বলতে বলুন। তখনই কমলিনীর উকিল বলতে থাকে, হ্যাঁ ইয়োর অনার, উনি মিথ্যে কথা বলছে, উনি ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছে। ওনাকে যা যা শিখিয়ে আনা হয়েছে উনি সবটা হয়তো বলতে পারছে না, মনে রাখতে পারছে না বলে বলতে পারছে না, কিন্তু যেটুকু মনে রাখতে পেরেছে সেটুকুই বলছে। উনি সবটাই মিথ্যে কথা বলছে। তারপরেই কমলিনীর উকিল বলতে থাকে, আচ্ছা বাদ দিন, আমি আপনাকে আর একটা প্রশ্ন করব, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আমি ভাববো যে আপনি সব সত্য কথা বলেছেন। ঠিক তখনই দেখা যায় লক্ষ্মীমণি বলে থাকে, কি আবার প্রশ্ন? মাফ করো, এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। ঠিক তখনই কমলিনীর উকিল বলতে থাকে, হ্যাঁ আর একটাই প্রশ্ন করব, একটা প্রশ্ন করলেই শেষ। তা বলুন তো, আপনার ছেলে যেদিন বাড়িতে এসেছিল সেই দিন যে একটা মহিলা এসেছিল আপনার ছেলের খোঁজে, সেই মহিলাটির নাম কি ছিল? ঠিক তখনই লক্ষ্মীদেবী চমকে যায় আর ভাবতে থাকে।
তখনই লক্ষ্মীদেবী আবার বলে ওঠে, কি আবার নাম হবে সোহিনী? তখনই কমলিনীর উকিল বলতে থাকে, ও আচ্ছা তাই। এই বলেই কমলিনীর উকিল মনে মনে খুশি হয়ে যায় আর বলতে থাকে, আচ্ছা সেই মেয়েটি এসে কি বলেছিল? তখন লক্ষ্মীদেবী বলতে থাকে, কি আবার বলবে, বলছিল যে ও নাকি আমার ছেলেকে বিয়ে করেছে, এগুলোই বলছিল। আর এইটা শুনে আমার বৌমা তো আরও সাহস পেয়ে গেল আমার ছেলেকে বদনাম করার জন্য। এরপরে দেখা যায় লক্ষ্মীদেবীর এমন কথা শুনে অয়নদেব চমকে যায় আর ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তখন অয়নদেব বলতে থাকে, আপনি এসব কি বলছেন? আপনার ছেলে যখন এসেছিল তখন তো অনেকেই দেখতে এসেছিল, তাই না? তো সেরকম ওই মহিলাটাও হয়তো এসেছিল। তখনই কমলিনীর উকিল বলতে থাকে, শুনুন, শাক দিয়ে না মাছ ঢাকা যায় না, বুঝতে পেরেছেন? আপনি ওনাকে কি বোঝাতে চাচ্ছেন? আপনাকে ওনাকে বলতে দিন। এরপরেই বলতে থাকে, আপনি বলুন মহিলাটি কি বলেছিল? তখন লক্ষ্মীমণি বলতে থাকে, কি আবার বলবে, বলছিল যে আমার ছেলে নাকি এতদিন ওর সাথে সংসার করেছে, এগুলোই তো বলছিল। আরও বলছিল যে ও নাকি আমার ছেলেকে বিয়ে করেছে আর যে ওর মেয়ে, সেই মেয়েটাও নাকি আমার ছেলের। ঠিক তখনই দেখা যায় কমলিনীর উকিল কথাগুলো শুনে অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, যাক, আপনি একটা কথা তো সত্য কথা বলেছেন, এটাতেই খুশি। যান, আপনি তো একটা কথাই সত্য বললেন, তাই না? এরপরে দেখা যায় বাড়িতে সবাই মিলে বসে আছে। তখন কমলিনী বেরোতে যায়। তখনই লক্ষ্মীমণি বলতে থাকে, কি ব্যাপার, এখন আবার কোথায় বেরোচ্ছ? তখন কমলিনী বলতে থাকে, আমি তো আপনাকে সেই কৈফিয়ত দিতে বাধ্য নেই, তাই না? যার নামে কোর্টে কেস লড়ছেন তাই সে কোথায় যাচ্ছে এটা আবার জানার চেষ্টা করেনি বা কিভাবে? আর আপনি ভাবলেন বা কিভাবে যে আপনাকে আমি বলে যাব যে আমি কোথায় যাচ্ছি? ঠিক তখনই কমলিনীর স্বামী বলতে থাকে, মা তুমিও না, তুমি ওকে জিজ্ঞেস করছোই বা কেন? আর তুমি জানো না ও আমাদের এখন শত্রুপক্ষ ভাবছে, আমাদেরকে কিছু বলে যাবে, আর বাড়ির সবাই তো ওর পক্ষ নিয়ে কথা বলছে, তাই না? তখনই অর্চি বলতে থাকে, তো তোমাদেরও তো বলিহারি যায়, তোমরা ওকে জিজ্ঞাসা করছো কেন যে তো কোথায় যাচ্ছ? আম, তোমরা তো ওর বিরুদ্ধে এত খারাপ খারাপ কথা বললে কোর্টে, তোমরা আবার ভাবলে কি করে যে ও কোথায় যাচ্ছে তোমাদের বলে যাবে? তোমরাই তো ওর বিরুদ্ধে কেস লড়ছো কোর্টে কোর্টে, তাই না? তা তা আবার ওর বিরুদ্ধে কেস লড়ে আবার ওর সাথে কথা বলতে চাচ্ছ, এটা আবার কেমন দেখায় না? তোমরা কথা বলছো কিভাবে ওর সাথে? বলছি আরো বলতে থাকে, তোমরা তো ওর বিরুদ্ধে এত খারাপ কথা রটাচ্ছ, তাহলে ওর সাথে কথা বলার কি দরকার আছে? ঠিক তখনই দেখা যায় সেখানে বাবিন আসে আর বলতে থাকে, মা কোথায় যাচ্ছ? তখন কমলিনী বলতে থাকে, তুমি জিজ্ঞেস করেছো বাবা, আমি তোমাকে তো বলেই যাব, তোমাকে আমি বলবো, সমস্যা নেই। তখন বলতে থাকে, আমি যাচ্ছিলাম ছবি তুলতে। তখন বাবিন বলতে থাকে, কোথায় যাচ্ছ? কলকাতার বাইরে না তো? তুমি যদি আমাকে আগেই বলতে তাহলে তো আমি ছুটি নিয়ে নিতাম, তাই না? তখন কমলিনী বলতে থাকে, না বাবা, তোমার নতুন কাকু যাবে, তোমার নতুন কাকু জায়গাটা ঠিক করেছে, আর সেখানে গিয়ে আমি ছবি টবি তুলে আবার চলে আসব। ঠিক তখনই দেখা যায় সেখানে বর্ষা আসে আর বলতে থাকে, হ্যাঁ, আপনি তো আবার যেখানে ছবি তুলতে যান সেখানে অ্যাওয়ার্ড পান, তাই না? তখনই কমলিনী বলতে থাকে, হ্যাঁ, অ্যাওয়ার্ড পেলে তো ভালোই হয়, আর আমার কপালটা যদি ভালো থাকে তাহলে আমি এবারও অ্যাওয়ার্ড পাবো, আর তোমাকে অবশ্যই বলবো, তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি যেও, আর না হলে যাওয়ার দরকার নেই। এরপরে কমলিনী আবার বলতে থাকে, না বাবা, তোমাকে ছুটি নিতে হবে না, তোমার নতুন কাকু যাবে, আর জায়গাটা উনি ঠিক করেছে। ও বলল যে জায়গাটা নাকি অনেক ভালো, আমি গিয়ে সেখানে ছবি তুলে এম, ভালোভাবে দেখাশোনা করে আবার সন্ধ্যায় ফিরে আসব, তোমার নতুন কাকুর সাথে থাকবে, কোনো সমস্যা হবে না, তোমাকে ছুটি নিতে হবে না। তোমার নতুন কাকুর সাথে গিয়ে আমি তোমার নতুন কাকুর সাথে আবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসব, তোমাকে টেনশন করতে হবে না।